হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বুক টেলস বাই পৃথা। অনেক দিন ধরেই ভাবছিলাম একটা এমন কন্টেন্ট বানানো যাক যেটা আমাদের মতন যারা নতুন বাংলা বই পড়ছে তাদের জন্য হবে। তাই জন্যে আজকের ভিডিওটা আমি বানাচ্ছি, যেখানে আমি 11খানা বাংলা বই নিয়ে কথা বলবো, যেগুলো তোমরা যদি নতুন বাংলা বইয়ের পাঠক হও তোমরা এনজয় করবে। এই প্রত্যেক কটা বই যেগুলো এই ভিডিওতে আমি আলোচনা করব, এই প্রত্যেক কটা বই আমি লাস্ট কিছু মাসে পড়েছি, আমার নিজের ভালো লেগেছে, আমি এগুলো পড়া এনজয় করেছি, আর সেই জন্যে তোমাদের জন্যে এই টপিকে একটা কন্টেন্ট বানাচ্ছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে তোমরা প্লিজ একটা লাইক প্রেস করো, আর সিমিলার কন্টেন্ট দেখার জন্য প্লিজ ডু সাবস্ক্রাইব টু বুক টেলস বাই পৃথা। আর বেশি দেরি না করে আজকের কন্টেন্টটা আমি শুরু করছি। আজকে প্রথম যে বইটা নিয়ে আমি কথা বলবো, এই টপিকে আমি এখনও অবধি কোনো ইংলিশ বই পড়িনি। এরকম একটা টপিকে বাংলাতে অলরেডি কাজ হয়ে গেছে, সেটা জেনেও আমার ভীষণ আনন্দ লেগেছে। এই বইটা হচ্ছে গভীর জলের রহস্য, যেটা লিখেছেন বিনোদ ঘোষাল। এই বইটা হচ্ছে ডিপ ওয়েব কনসেপ্ট নিয়ে, যেটা কি ইন্টারনেটের একটা ডার্ক সাইড, যেটার হদিশ হয়তো গুগলও জানে না। এখানে আমরা দেখতে পাই যে একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, যার নাম হচ্ছে ইন্দ্রদেব, সে গেম খেলত। হঠাৎ করে এই ছেলেটি গায়েব হয়ে যায়। তার বাড়ির লোকজন কেউ জানে না যে সে কোথায় গেল। 3 মাস পর তার ভাই নিজে তদন্তয় নামে, যখন দেখে যে পুলিশের কাছ থেকে তারা কোনো রকম কোনো সাহায্য পাচ্ছে না। এই খোঁজ খবর এবং তদন্ততে ছেলেটির ভাই, যার নাম ছিল, আমি নামটা মনে হয় ভুলে গেছি, অরণ্য এবং তার বান্ধবী দিয়া দুজনে নেমে পড়ে। এবং এই বইটা যা একটা ইট ইজ অ্যান এক্সপিরিয়েন্স, বিকজ আমরা সবাই গুগলের নাম শুনেছি, বাট এই যে কনসেপ্টগুলো ডিপ ওয়েব বা এগুলোর ব্যাপারে সত্যি বলছি আমারও কোনো নলেজ ছিল না। আর আমি মনে করি যে আমার মতন হয়তো অনেক লোকেদেরই কোনো রকম কোনো নলেজ নেই। এই জগৎটা কতটা ডেঞ্জারাস হতে পারে এবং কতভাবে একটা লোককে ভিক্টিমাইজ করতে পারে, সেই পুরো ব্যাপারটা নিয়ে এই গল্পটা গভীর জলের রহস্য। গল্পটা প্রচণ্ড ফাস্ট পেস, আর পার্টিকুলারলি যদি তুমি টেক সেভি ইন্ডিভিজুয়াল হও, আই এম শিওর যে তোমরা এই কনসেপ্টগুলো নিশ্চয়ই জানো। এবং সেই কনসেপ্ট নিয়ে একটা বেশ ইন্টারেস্টিং থ্রিলার হচ্ছে এই বইটা গভীর জলের রহস্য। যদি না পড়ে থাকো তাহলে ডেফিনেটলি এই বইটা পড়ে দেখতে পারো। আমার বইটা বেশ ইন্টারেস্টিং লেগেছে এবং আমি সেই জন্যই এটা ফার্স্ট তোমাদেরকে রেকমেন্ড করলাম। সেকেন্ড যে বইটা নিয়ে আমি কথা বলবো সেটাও একটা পপুলার বই, দেবারতী মুখোপাধ্যায় দিয়তিমা। আমি জানি যে অনেকেই হয়তো এই বইটা পড়ে ফেলেছো, বা যারা এখনও পড়োনি তাদের জন্যে বলবো যে এই বইটা একটা সোসাইটাল নর্মকে কোয়েশ্চেন করছে। এই বইটার মেইন প্রোটাগনিস্ট হচ্ছে দিয়তিমা সংস্কৃত নিয়ে পড়েছে। দিয়তিমা বাড়ির পাড়ার একটা সরস্বতী পুজোতে নিচে পুজো করতে যায় এবং সেখানে গিয়ে তাকে অনেক রকম প্রবলেম ফেস করতে হয়। পরে দিয়তিমা একটা কোয়েশ্চেন রেজ করে যে ব্রাহ্মণ যারা পুজো করে তারা কেন তাদের অ্যানসেস্ট্রাল পরিচয় দিয়ে, মানে ব্রাহ্মণ যেহেতু তারা ব্রাহ্মণ হয়ে জন্মেছে তাই জন্যেই তারা নানা রকম পুজো করবে। দিয়তিমা চায় যে পুজো করার জন্য একটা পরীক্ষা হোক এবং যারা এই পরীক্ষাতে উত্তীর্ণ হবে তারাই বিভিন্ন পুজো, বিয়ে, যেখানে যেখানে পুরোহিতদের দরকার হয় তারা গিয়ে পুজো করবে। কিন্তু ও যখন এই ব্যাপারটা নিয়ে আদালতে যায় তখন এদের একটা পুরোহিত ব্রাহ্মণদের একটা অর্গানাইজেশন ওর এগেনস্টে হয় এবং সেই অর্গানাইজেশনে 40,000 ব্রাহ্মণ পুরোহিতরা এনরোল্ড আছেন। তারপরে কি হয়, সেই যে যুক্তিতে দিয়তিমা এই কাজটায় নেমেছে, দিয়তিমা কি আদৌ সেটাতে সাকসেস পায়? দিয়তিমার এই জার্নিতে পরিচয় হয় এই অর্গানাইজেশনের প্রেসিডেন্টের ছেলে মঙ্গলরূপের সাথে। এবং মঙ্গলরূপ কি দিয়তিমাকে কোনোভাবে কোনো হেল্প করতে পারে নাকি পারে না? সাথেই এর মধ্যে একটা লাভ অ্যাঙ্গেলও আছে বিটুইন দিয়তিমা অ্যান্ড মঙ্গলরূপ, যেটা কি এই যে স্টোরিটা আছে এটার একটা সাবপ্লট বলা যেতে পারে। এটাও একটা খুব ফাস্ট পেস গল্প যেটা দেবারতী মুখোপাধ্যায় লিখেছে, এবং এটা ডেফিনেটলি আমি বলবো এটা একটা সোসাইটাল নর্মকে কোয়েশ্চেন করছে।
আগেন এই বইটাও ভীষণ ফাস্ট পেস। আশা করছি যারা সোসাইটাল ইস্যুসের ওপর গল্প পড়তে ভালোবাসো এবং নতুন রাইটার্সদের গল্প পড়তে ভালোবাসো তাদের এই বইটা ভাল লাগবে। 3 নম্বর যে বইটা নিয়ে আমি কথা বলবো এটা একটা হরর জনরার বই। এই বইটার নাম হচ্ছে ঝুমনি। এটা লিখেছে ত্রিজিৎ কর, আর এর মধ্যে একটা ছোট গল্প আছে এবং একটা উপন্যাসিকা আছে। ঝুমনিকে কেন সবাই ভয় পায়, বর্ষার সঙ্গে ঝুমনির কী সম্পর্ক, সেই সব যদি তোমরা জানতে চাও তাহলে তোমরা এই বইটা পড়ে দেখতে পারো। আর বলবো যে এই বইটা প্লিজ তোমরা ঝড় বৃষ্টির দিনকে পড়ো না, তোমাদের কিন্তু গা ছমছম করতে পারে। পার্সোনালি আমায় যদি জিজ্ঞেস করো এর মধ্যে যে দুটো গল্প আছে, প্রথমটা এবং দ্বিতীয়টা, আমার প্রথমটা বেশি ইন্টারেস্টিং লেগেছে এবং প্রথমটা আমি মনে হয় একটা সিটিংয়েই কমপ্লিট করে দিয়েছিলাম, বিকজ গল্পর ন্যারেশনটা খুব গ্রিপিং এবং কিছু কিছু ক্ষেত্রে সত্যিই তোমার গা ছমছম করবে, স্পেশালি যদি বলছি তো ঝড় বৃষ্টির দিনে যদি এই ধরনের বই পড়ো। এটা আমি বলবো যে তোমরা যদি বিগিনার্স হও ডেফিনেটলি এই বইটা তোমরা পড়ে দেখতে পারো। নেক্সট যে বইটা নিয়ে আমি কথা বলবো, among all the books in this particular video, আর কোনো বই তোমরা পড়ো কি না পড়ো, আমি ডেফিনেটলি সাজেস্ট করব যে এই বইটা যেটা নিয়ে এখন আমি কথা বলবো, এই পার্টিকুলার বইটা জানো তোমরা ডেফিনেটলি পড়ো। বাট অবভিয়াসলি তোমাদেরকে প্রাপ্তবয়স্ক হতে হবে এই বইটা পড়ার জন্যে। তো এই বইটা হচ্ছে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের সেনোরিটা। এই পার্টিকুলার বইটা পড়ার পর আমি এত বেশি এক্সাইটেড এবং মোটিভেটেড হয়ে গেছি যে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের আরও 2-3খানা বই আমার কালেকশনে অলরেডি নিয়ে আসা হয়ে গেছে। এই পার্টিকুলার বইটিতে আমরা দেখি যে একটা ওয়েব সিরিজের শুটিংয়ের জন্য হঠাৎ করে অনুরাগ দাশগুপ্তা, যে একজন সুপারস্টার, সে ঝাড়গ্রামে কোনো কথা নেই বার্তা নেই চলে আসে। সে কেন আসছে সেখানে? হিরোইন মহিমার টানে, নাকি একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, যে একদম জুনিয়র মোস্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যার নাম চন্দ্রলেখা, তার টানে? সেনোরিটা, তোমরা এই সেনোরিটার নামটা এই বইটায় কেন দেওয়া হয়েছে? তোমরা যারা ডিডিএল যে দেখেছো তোমরা জানো যে শাহরুখ খান সবসময় কাজলকে ওখানে সেনোরিটা বলতো, আর বলতো বড়ে বড়ে দেশো মে ছোটি ছোটি বাতে হতি রেহতি হ্যাঁ। সেইটার এই পার্টিকুলার বইটার সঙ্গে কী সম্পর্ক সেটা জানতে হলে, এবং তোমরা যদি একটা পেজ টার্নিং থ্রিলার পড়তে চাও যেখানে লাস্টে গিয়ে এমন একটা ঘটনা জানতে পারবে যেটা কেউ এক্সপেক্টই করেনি, তাহলে প্লিজ প্লিজ এই বইটা ডেফিনেটলি পড়ে দেখতে পারো। আগেন বইটা ভীষণ ছোট বই, একটা কি দুটো সিটিংয়ে আমার মতন বিগিনার লেভেল রিডারও এই বইটাকে কমপ্লিট করে ফেলেছে। তো প্লিজ এই বইটা তোমরা পড়ে দেখো। নেক্সট যে বইটা নিয়ে কথা বলবো, এটা নিয়ে খুব তাড়াতাড়ি একটা সিনেমা তৈরি হচ্ছে। এটা নিয়ে আমার অলরেডি একটা ডিটেল ভিডিও করা আছে, যেটার লিঙ্কটা আমি নিচে ডেসক্রিপশনে আর এখানে কার্ডে দিয়ে দেব। বইটা হচ্ছে বুদ্ধদেব গুহর রোম্যান্টিক উপন্যাস বাবলি। বাবলি বইটা যত না একটা রোম্যান্টিক উপন্যাস, আমার অ্যাজ আ রিডার এখানে ইম্ফলের এত সুন্দর মানে লং ড্রাইভ, ইম্ফলের ডেসক্রিপশন এত সুন্দর দেওয়া আছে যে পড়ে মন ভরে গেছে। এই বইটার সম্পর্কে অনেকেই বলেছে যে এটা মানে যারা টিনেজার্স তাদের জন্যে। আমি কিন্তু রোম্যান্টিক বই একেবারে পড়ি না, 2-1টা হয়তো পড়েছি, বাট সেগুলো খুব যে এনজয় করেছি তা কিন্তু নয়। কিন্তু বাবলি বইটা আমি বেশ এনজয় করেছি। এই গল্পটা লেখা হয়েছে আর্লি 80s সময়, আর যেখানে একটা ত্রিকোণ প্রেমের ব্যাপারে উল্লেখ আছে, প্লাস একটা রোড ট্রিপেরও বর্ণনা আছে। অ্যাজ আ রিডার আমার ওই রোড ট্রিপটা পড়তে ভীষণ ভালো লেগেছে। তোমরা যদি এই বইটার সম্পর্কে ডিটেলস জানতে চাও দেন প্লিজ ডু সি মাই ভিডিও, আমি লিঙ্ক এখানে শেয়ার করে দেব। আবার যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সুচিত্রা ভট্টাচার্যর পপুলার বই অন্য বসন্ত, যেটা অ্যাগেন একটা পপুলার রোম্যান্টিক উপন্যাস। গল্পটি হচ্ছে তন্নিষ্ঠা এবং অভিমন্যু আর শৌনকের। কি আছে এই গল্পটায়, কি এটাকে এত পপুলার বানিয়েছে, এটা নিয়েও একটা টেলিভিশন কন্টেন্ট হয়ে গেছে। এটা নিয়েও আমার একটা ডিটেলড ডিসকাশন ভিডিও আছে, যেটার ভিডিওটা আমি নিচে ডেসক্রিপশনে আর এখানে কার্ডসে দিয়ে দেব। তোমরা যদি বাংলা বই নতুন পড়ছো এবং তোমরা যদি রোম্যান্টিক বই পড়তে ভালোবাসো, এই বইটাও পড়ে দেখতে পারো। এইটাতে যে প্রেমের গল্পটা বলা হয়েছে আমার মনে হয় এখানে কোথাও মেনশন নেই, বাট এটা একটা আর্লি 90s সেই সময় কীরকম ছেলে মেয়েদের ভাবনা চিন্তা ছিল,
কীরকমভাবে প্রেম হতো, বাবা মায়েদের মত নেওয়া হতো না নেওয়া হতো না, এবং দুটো ছেলের মধ্যে মেয়েটি কোন ছেলেকে চুজ করবে এবং কেন চুজ করবে সেটা নিয়েই হচ্ছে অন্য বসন্ত। যদি না পড়ে থাকো আর রোম্যান্টিক বই পড়তে ভালোবাসো তাহলে ডেফিনেটলি এই বইটা তোমরা পড়ে দেবে। পরের যে বইটা নিয়ে আমি কথা বলবো এটা দেবারতী মুখোপাধ্যায়ের আর একটা বই। এটা হচ্ছে রুদ্রপ্রিয়ম সিরিজের প্রথম বই, ঈশ্বর যখন বন্দী। এই বইটাতে আমরা রুদ্র মানে রুদ্রাণী এবং প্রিয়ম সম্পর্কে জানতে পারি, এবং এইটাতে আমরা অনেকটা মানে দেবারতী মুখোপাধ্যায়ের যদি তোমরা অটোবায়োগ্রাফি দেখো বা ওর পুরনো ইন্টারভিউ দেখো, তোমরা বুঝবে যে রুদ্রাণীর সঙ্গে রাইটার দেবারতী মুখোপাধ্যায়ের অনেক মিল আছে। আচ্ছা, এই পার্টিকুলার যে থ্রিলারটা, এর মধ্যে আমরা দেখি যে রুদ্রাণী যে একটা ব্যাংকের অফিসার, সে একজন ভদ্রলোককে লোন স্যাংশন করে, আর তার বাড়িতে গিয়ে রুদ্রাণী একটা ছবি দেখতে পায়। এই পার্টিকুলার ছবিটা রুদ্রাণী ছোটোবেলায় তার বাবার কাছে দেখেছিল, কিন্তু রুদ্রাণীর বাবা অনেক বছর ধরে নিখোঁজ হয়ে আছে। রুদ্রাণী এবং প্রিয়ম তারপরে ভুটানে যায় এবং সেখানে গিয়ে তারা কি তার বাবার সন্ধান পাবে, সেই নিয়ে রুদ্রপ্রিয়ম সিরিজের প্রথম বই ঈশ্বর যখন বন্দী। ল্যাঙ্গুয়েজ এটার খুব ইজি, এখানে কলকাতা থেকে ভুটান যাওয়ার একটা অ্যামেজিং ডেসক্রিপশন দেওয়া আছে, খুব সুন্দর সুন্দর ছবিও আছে বইটার মধ্যে, এবং আগেকার দিনের যে বুদ্ধিস্ট ট্যাবুস বা বুদ্ধিস্ট রিলিজিয়ন সেগুলোরও অনেক কিছু এই বইটা পড়লে জানতে পারবে। বাট আমার যেটা এর মধ্যে ভালো লাগেনি হচ্ছে এটার এন্ডিংটা। মানে আমি সত্যি বলতে একটু ডিসঅ্যাপয়েন্টেডই হয়েছিলাম টুয়ার্ডস দ্য এন্ড। বইটা কিন্তু খুবই গ্রিপিং, ন্যারেশনটা ভীষণ স্ট্রং, এবং একটা জায়গায় এমন মনে হচ্ছিল যে বইটা ছাড়া যাবে না। আমি এই বইটাও মনে হয় 2-3টে সিটিংয়ে শেষ করে ফেলেছিলাম, বাট এন্ডিংটায় গিয়ে না আমার মনে হয়েছে যে এন্ডিংটা আরও বেটার হতে পারতো। বাট আমি যেটুখানি অন্য ভিডিওস দেখেছি, রুদ্রপ্রিয়ম সিরিজের অন্য বইগুলো নাকি বেটার, মানে তাদের এন্ডিং বা তাদের যেভাবে রাইটার সে গল্পগুলোকে বলেছে, এটাতেও গল্প বলার ধরনটা খারাপ নয়, বাট সামওয়াট অ্যাজ আ রিডার আমার মনে হয়েছে যে এন্ডিংটা আরেকটু বেটার হতে পারতো। আবার এন্ডিংটা সত্যি বলতে আই এম সরি টু ইউজ, আমার একটু চাইল্ডিশই লেগেছে। বাট এনিওয়েজ, ইফ ইউ আর আ বিগিনার লেভেল রিডার ফর বেঙ্গলি বুকস, তাহলে ডেফিনেটলি তোমরা এই বইটা পড়ে দেখবে। নেক্সট যে বইটা নিয়ে কথা বলবো, এই বইটা হচ্ছে টাপুরদির গোয়েন্দাগিরি, সমজা দাস। সমজা দাসের একটা ছোট গল্প, অলৌকিক গল্প, আমি আনন্দ মেলায় পড়েছিলাম। গল্পটা বেশ আমার ভালো লেগেছিল, তাই জন্যে খোয়াই প্রকাশনীর এই বইটা আমি কিনে ফেলি। এই বইটায় 5খানা থ্রিলার গল্প আছে, যেগুলো সংঘমিত্রা ব্যানার্জি মানে টাপুরদি সলভ করছে, এবং সেখানে তার অ্যাসিস্ট্যান্ট হচ্ছে মিতুল, এবং সংঘমিত্রার যে বয়ফ্রেন্ড সাব ইন্সপেক্টর না, ওর নাম ছিল অর্জুন দা, যে সবে গোয়েন্দা বিভাগে জয়েন করেছে। এইটাতে 5খানা স্টোরিজ আছে, এবং 5খানা স্টোরিজ কিন্তু 5টা ভিন্ন স্বাদের গল্প। প্রথমটা হচ্ছে উত্তরবঙ্গে টাপুরদি। এখানে একটা টি এস্টেটের মালিক টাপুরদিকে ডাকে, বিকজ তাদের টিয়ের কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছিল। সেটার কারণটা কি ভদ্রলোক বুঝতে পারেন না, সেই রহস্যর সমাধান করতে টাপুরদিকে ডাকে। কি হয় সেখানে সেটা জানবার জন্য ডেফিনেটলি এই বইটা তোমরা পড়ে দেখতে পারো। নেক্সট হচ্ছে মৃতের গন্ধ। এখানে চায়না টাউন এ একটা রেস্টুরেন্ট, এবং তার যে মালিক তাকে নিয়ে গল্প, এবং এই মালিক যখন টাপুরদিকে হায়ার করে তার ঠিক 5 দিনের মাথায় মালিক মারা যান, এবং মালিকের এটা ভয় ছিল যে তিনি খুব শীঘ্রই মারা যাবেন। গল্পটা কিন্তু বেশ ইন্টারেস্টিং আর থ্রিলিং, অ্যাটলিস্ট আমার তাই লেগেছে। তারপরে ছিল পাঁচালীর ধাঁধা। এই গল্পটার সঙ্গে সিরাজউদ্দৌলা, লুৎফুন্নেসা এবং মুঘলস মানে যারা বেঙ্গলকে একটা সময় ক্যাপচার করেছিল, যেটা 1700 সেঞ্চুরি, সেইটা নিয়ে একটা গল্প। এবং তোমাদের যদি হিস্টোরিক্যাল থ্রিলার্স পড়তে ভালো লাগে, দেন ডেফিনেটলি তোমরা পাঁচালীর ধাঁধা পড়ে দেখতে পারো। পার্সোনালি আমার ঈশ্বরের হাত এই গল্পটা খুব ভালো লেগেছিল। একটা জায়গায় গিয়ে আমি একটু কী বলবো, আমি গজ করতে পেরেছিলাম যে কি হতে পারে, কিন্তু এই 5খানা গল্পের মধ্যেই 4 নম্বর গল্পটা আমি খুব এনজয় করেছি। এখানে একটা বড় ব্যবসায়ী খুন হয়, এবং তার মুখটা পুরো ড্যামেজ করে দেওয়া হয়, এবং তার মুখটাকে চেনা যায় না। তো তারপরে কি হয় সেটা আমার ভীষণ থ্রিলিং লেগেছিল পড়বার সময়। তো
সেই জন্যে আমি বলবো যে আমি ঈশ্বরের হাতটা মানে এই বইটা যদি তোমরা কেনো দেন ডেফিনেটলি তোমরা মৃতের গন্ধ এবং ঈশ্বরের হাত এই দুটো গল্প প্লিজ পড়ো। মানে আমি বলবো সমজা দাস ইজ আ ভেরি গুড রাইটার এবং ও জানে কীভাবে একটা গল্পর মানে একটা থ্রিলার গল্পর পেসটাকে ধরে রাখতে হয়, কোন জায়গাটাতে মানে তোমার এক্সাইটমেন্টটাকে কী করে বাড়াবে সেই স্কিলটা ভদ্রমহিলা খুব ভালো জানেন। এবং আমি জানি যে টাপুরটি সিরিজের দুটো ইন্ডিভিজুয়াল নভেল আছে, আমার সেগুলো পড়ারও ইচ্ছে আছে, খুব শীঘ্রই কেনা হয়নি বইগুলো, কিন্তু খুব শীঘ্রই ওগুলো আমি পড়বো। তোমাদের যদি সমজা দাসের টাপুরটি সিরিজের অন্য বইগুলো পড়া হয়ে গিয়ে থাকে প্লিজ ডু কমেন্ট ডাউন বিলো। আর লাস্টের এটা হচ্ছে রিপুর অবর্তে, এটা ঠিকঠাক মানে এটা অতটা ভালো লাগেনি, বাট ওই যে দুটো গল্প বললাম 2 নম্বর এবং 4 নম্বর আমি সিরিয়াসলি এনজয় করেছি এবং আমার যতদূর মনে পড়ছে আমি এক একটা সেটিংয়ে এক একটা করে গল্প শেষ করেছি, খুবই ভালো মানে। আর এখানে ফার্স্ট এই পেজে একটা দেওয়া আছে যে মহিলা গোয়েন্দা তো বাংলাতে খুব কম আছে, কিন্তু সমজা দাস সেই অ্যাটেম্পটা নিয়েছে যে মহিলা গোয়েন্দাদেরকে নিয়ে একটা ক্যারেক্টার তৈরি করা এবং তার আশপাশে থ্রিলার্স লেখার। এবং এখানে উনি বারবার বলছেন বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ সত্যের নেশি শ্রী ব্যোমকেশ বক্সীকে উৎসর্গ করা। তো বেশ ভালো বই, ওয়ার্থ দ্য প্রাইস আমি বলবো। আমার এখনও মিতিন মাসি পড়া হয়নি, বাট ডেফিনেটলি আমি টাপুর দিয়ে আরও পড়তে চাই। বেশ ভালো এই বইটা। নেক্সট যে বইটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের সোনালি অর্কিড। সোনালি অর্কিড আমি অডিও স্টোরি হিসেবে শুনেছি এবং সোনালি অর্কিড গল্পটা হচ্ছে সাক্ষ্য এবং মেঘমালাকে নিয়ে। তাদের এখানে সোনালি অর্কিডটা কি, এটা একটা এইটা নিয়ে পুরো গল্পটা। এবং সাক্ষ্যকে যেন নাম মেঘমালার বাবা মেঘমালা এবং তার বন্ধুরা যখন নর্থ বেঙ্গল ঘুরতে যায় তাদের পেছনে কি বলবো নিগরানি মানে বাংলাতে ওটাকে কি বলে, তাদের ওপরে আই ওয়াচ রাখার জন্যে পাঠায়। সাক্ষ্য কিন্তু মেঘমালাদেরকে একদমই চিনত না, কিন্তু নর্থ বেঙ্গলে গিয়ে সাক্ষ্য অনেক কিছু জানতে পারি মেঘমালাদের ব্যাপারে। মেঘমালারাও সাক্ষ্যকে প্রথমে চিনত না, বাট সেখানে গিয়ে তাদের সঙ্গে সাক্ষ্যর পরিচয় হয়। এখানে অনেকটা সেই এনিমিস বিকাম লাভার এরকম একটা কনসেপ্ট আছে, প্লাস এখানে নর্থ বেঙ্গলের সুন্দর বর্ণনা আছে। এখানে একজন ফেমাস ব্যান্ডের যে লিড সিঙ্গার তার সম্পর্কে একটা ঘটনা মেনশন আছে এবং দুটো সাবপ্লট আছে যেটা দুটো কাপলসের লাভ স্টোরি নিয়ে। এত কিছু নিয়ে একটা সুন্দর নভেলা বলতে পারি সোনালি অর্কিড। যদি পড়তে তোমাদের অসুবিধে হয় সোনালি অর্কিড কিন্তু ইউটিউবে অডিও স্টোরি হিসেবেও অ্যাভেলেবেল আছে, ডেফিনেটলি তোমরা শুনে দেখতে পারো। আর যদি তোমরা ফিজিক্যাল বই গ্র্যাব করতে পারো তাহলে তো নাথিং লাইক। এবারে যে বইটা নিয়ে কথা বলবো এই বইটা খুব পপুলার বই, ইটস আ কালেকশন অফ শর্ট স্টোরিজ। এটা নিয়ে আমার একটা ডেডিকেটেড ভিডিও করা আছে যেটার লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। বইটা হচ্ছে আধার আখ্যান বাই কৌশিক মজুমদার। অনেকেই হয়তো এই বইটা পড়ে নিয়েছো, কিন্তু যারা পড়োনি এবং যারা ডার্ক ফ্যান্টাসি নিয়ে ছোট গল্প পড়তে ইন্টারেস্টেড তারা ডেফিনেটলি কৌশিক মজুমদারের আধার আখ্যান পড়ে দেখতে পারো। এর মধ্যে 15খানা গল্প আছে, যার মধ্যে আমার নিজের স্ন্যাপচ্যাট, কাঁটা, পিপ হোল, অভিশাপ, পেতনি আর শেষমেশ এই গল্পগুলো আমার নিজের পার্সোনালি খুব ভালো লেগেছিল। এর মধ্যে 10খানা গল্প হচ্ছে রাইটারের নিজের লেখা গল্প আর বাকি 5খানা গল্প হচ্ছে ট্রান্সলেশন। তো এটা একটা অ্যামেজিং বই যারা নতুন বাংলা বই পড়ছে। এটা ওয়ান অফ দ্য ফার্স্ট শর্ট স্টোরি কালেকশন যেটা আমি নিজে পার্সোনালি পড়েছি। এবং আধার আখ্যানের আর একটা বই আছে যেটার নাম আবার আখ্যান, খুব শীঘ্রই সেটা কিনে পড়ার আমার ইচ্ছে আছে। নেক্সট যে বইটা নিয়ে আমি বলবো এটাও আমি ইবুক ভার্সনে পড়েছি। এটার নাম হচ্ছে চৈত্র মাস ও সর্বনাশ, এটা লিখেছে সৌরভ মুখোপাধ্যায়। এই বইটাতেও শর্ট স্টোরি আছে এবং বিভিন্ন স্টোরিজগুলো বিভিন্ন টপিক্সের ওপর লেখা আছে। ছোট ছোট গল্প, বেশ ইন্টারেস্টিং টপিক্সগুলো, খুব রিলেটেবল টপিক। কোনোটায় হচ্ছে বাড়ির মেয়ের বিয়ে হচ্ছে না। আর একটা টপিক যেখানে দেখলাম যেটা একটু ফিউচারিস্টিক, যেটা আমার নিজের খুব ভালো লেগেছিল, যদি একটি ছেলের বিয়ে হয়ে যায় একটা হিউম্যান রোবটের সঙ্গে তাহলে কি হবে।
এই টপিকটা নিয়ে রিসেন্টলি আমি দেখছি হিন্দি বাংলায় সিনেমাও হচ্ছে। আমি পড়ে দেখলাম যে প্রত্যেকটা গল্পর এন্ডে সৌরভ মুখোপাধ্যায় এই গল্পগুলো কবে কোন ম্যাগাজিন বা নিউজ পেপারে লিখেছিলেন সেগুলোর ডেটগুলো মেনশন করা আছে, যেটা বেশ ইন্টারেস্টিং। আর একটা এরকম গল্প আছে যেটা প্রথম গল্পটাও বেশ সার্কাস্টিক এবং ফানি। আর এটা হচ্ছে যে একটা ছেলে একটি মেয়েকে প্রেম করতো, কিন্তু সেই মেয়েটা তার কপালে জোটে না, আর একজন জোটে। সেটা কিভাবে হয় সেইটা নিয়ে। তো হাসি মজা, ইমোশন বলতে স্যাড ইমোশন, তারপর ইমোশনলেস ওয়েন হিউম্যান বিং ম্যারিজ আ রোবট কী হতে পারে, এইসব নানা রকম টপিকে ছোট ছোট গল্প, যেগুলো তোমরা হয়তো কোনো গল্পটা 15 মিনিটে শেষ করতে পারবে, কোনোটা হয়তো আধা ঘন্টায় শেষ করে ফেলতে পারবে। খুব ভালো বই, চৈত্র মাস সর্বনাশ, ডেফিনেটলি তোমরা পড়ে দেখো। এই বইটা সবাইয়ের জন্য, বাট আমি এই ভিডিওতে এই বইটা রেকমেন্ড করছি বিকজ আমার এটা মনে হয়েছে যে এটা কিন্তু ভীষণ 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 বিগিনার ফ্রেন্ডলি একটা বই। এই বইগুলো আমার সাজেশন, এই বইগুলো আমি লাস্ট কমাসে পড়েছি, এছাড়াও অন্য বইও পড়েছি, বাট এই টপিকের জন্য বিগিনার্সদের জন্য বাংলা বইতে আমার মনে হয়েছে যে এই বইগুলো আমার মতনই তোমরা খুব এনজয় করবে। এবং যদি এর মধ্যে থেকে কোনো বই তোমরা পড়ে দেখো, ডেফিনেটলি কমেন্টে জানিও যে তোমাদের বইগুলো কেমন লাগলো। আর এই বইগুলোর মধ্যে কোনো বই অলরেডি যদি তোমাদের পড়ে থাকা হয়ে গিয়ে থাকে, তাহলেও তোমরা কমেন্টে জানিও কেমন তোমাদের লাগলো। আশা করছি আজকের ভিডিওটা তোমরা ইনফরমেটিভ পাবে, আর যদি সেরকম হয় প্লিজ ডু কমেন্ট ডাউন বিলো। খুব শীঘ্রই আর একটা ভিডিও নিয়ে চলে আসবো। জানি ভিডিওটা একটু বড় হয়ে গেছে, বাট কিছু করার নেই, 11খানা বই তো, ওই জন্য বলতে একটু বেশি সময় লাগলো। ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাভ আ গ্রেট ডে। টাটা, বাই বাই।